সকালে ঘুম থেকে ওঠার জন্য আমরা কি করি? অ্যালার্ম দিই, তাই না? কিন্তু ভাবুন তো, যদি আপনার কাছে অ্যালার্ম ঘড়ি না থাকতো, যদি আপনার কাছে মোবাইল ফোনও না থাকতো, তাহলে আপনি কিভাবে সময় মতো উঠতেন? আপনি জানলে অবাক হবেন, একটা সময় ছিল যখন মানুষকে ঘুম থেকে উঠানো ছিল একটি পেশা। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে জানি নকার আপার্স নামের এক আজব চাকরির গল্প। 19 শতকের ইউরোপ, বিশেষ করে ব্রিটেনে, যখন কেউ ঘড়ির উপর নির্ভর করতে পারত না, তখন এই বিশেষ কাজ করতেন নকার আপার্সরা। মূলত কারখানার শ্রমিক, ডাক্তার, পুলিশ কিংবা ট্রেনের চালকদের ঠিকমতো সময় মতো ঘুম থেকে তুলতে তাদের দরকার হতো। এরা ভোরবেলায় রাস্তায় ঘুরে বেড়াতেন, আর হাতে থাকতো একটা লম্বা লাঠি বা লম্বা বাঁশ। এখন আপনারা ভাবতে পারেন, ঘুম থেকে তুলতে লাঠির কি কাজ? হয়তো লাঠি দিয়ে দরজায় কড়া নাড়ে? না, এই লাঠি দিয়ে তারা কাজের জানালায় টোকা দিতেন, এবং ততক্ষণ টোকা দিতেন যতক্ষণ না ভেতর থেকে কেউ উঠেছি বলে সাড়া দেয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঘড়ি তো তখনও ছিল, তাহলে এদের কি প্রয়োজন ছিল? ঠিকই ধরেছেন, হ্যাঁ, তখনও ঘড়ি ছিল, কিন্তু তা ছিল খুবই দামি। সাধারণ মানুষ তো দূরের কথা, মধ্যবিত্তরাও তা কিনতে পারত না। তাই নকার আপার্সরাই ছিল তাদের একমাত্র ভরসা। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নকার আপার্সরা কখনো কখনো নিজেদের ঘুম থেকে ওঠানোর জন্য অন্য নকার আপার্সদের হায়ার করত। মানে ঘুম থেকে তোলার লোককেও অন্যজন ঘুম থেকে তুলতো। কোনো ব্যক্তিকে সকাল সকাল ঘুম থেকে ওঠানোর জন্য এই নকার আপার্সদের প্রয়োজন হতো। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই নকার আপার্সরা ঠিক কতটা বাজে ঘুম থেকে উঠতেন? এরা বেশিরভাগ সময় রাত 3টা বা 4টার সময় রাস্তায় নেমে পড়তেন। তাদের সাথে থাকতো ছোট্ট একটি খাতা, যেখানে প্রত্যেক ক্লায়েন্টের নাম আর সময় লেখা থাকতো। নকার আপার্সরা শুধু লাঠি দিয়ে কাজ করতেন না, কেউ কেউ মটকা বা বাঁশি বাজিয়েও মানুষকে ঘুম থেকে তুলতেন। এমনকি কিছু নকার আপার্সরা নিজের মুখের পানি ছিটিয়ে দিতেন কাচের গ্লাসে, যাতে শব্দ হয়। আর মজার ব্যাপার কি জানেন? মানুষ কখনো কখনো এই নকার আপার্সদের বিরক্ত করতে চাইতো। তারা জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আর যখন নকার আপার্স জানালায় টোকা দিত, তখনই চট করে অন্যদিকে পালিয়ে যেত। এইভাবে কিছু দুষ্ট লোক এই পেশার লোকদের বোকা বানাতো। 1920 শতকের দিকে ঘড়ি সস্তা হওয়া শুরু করলো, এবং এর সাথে সাথেই নকার আপার্সদের কাজও কমতে লাগলো। 1970 দশকের দিকে এই পেশা পুরোপুরি হারিয়ে যায়। কিন্তু ভাবুন তো, আজকের দিনে যদি এই পেশা থাকতো, তাহলে কেমন হতো? যদি আপনার জানালায় কেউ এসে টোকা দিত আর বলতো, উঠুন, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নকার আপার্স পেশা হারিয়ে গেছে ঠিকই, কিন্তু ইতিহাসে তারা রয়ে গেছে একটি মজার এবং অবাক করা অংশ হয়ে। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এন্ড পাশে আসে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এন্ড চাইলে এই চ্যানেলের আরো ভিডিও দেখে আসতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।